অপেক্ষা করুন, কোরিয়ান পপ ইন্ডাস্ট্রিতে কি নতুন কোনো পাওয়ার কাপলের জন্ম হতে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে একটি খবর। বিটিএস এর ভি এবং ইভ এর ওন ইয়ং নাকি গোপনে ডেটিং করছেন। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে এমন একটি গান নিয়ে, যার সাথে জড়িয়ে আছে অ্যাসপায়ের কারেনার এক বিতর্কিত অতীত। শুধু একটি মেসেজ আর একটি গান কি বদলে দিচ্ছে সব সমীকরণ? নেটিজেনরা কেন এই প্রমাণ দেখে খুবই ফেটে পড়ছেন? আজকের ভিডিওতে আমরা এই রহস্যের গভীরে যাব এবং দেখব পর্দার আড়ালে আসলে কি ঘটছে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো অনেক বড় কোনো তথ্য মিস করে যাবেন। সবকিছুর শুরু হয় বাবল অ্যাপ থেকে, যেখানে আইডলরা তাদের ফ্যানদের সাথে সরাসরি কথা বলেন। ইভ এর ওন ইয়ং সেখানে ফ্যানদের একটি গান শোনার অনুরোধ করেন। গানটি হলো ক্লেজিকুই এর রোমিও অ্যান্ড জুলিয়েট। ওন ইয়ং লেখেন, আমি এখন এই গানটি শুনছি, গানটি দারুণ, তোমরাও এটি শোনো এবং আমার কথা ভাবো। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ ফ্যান ইন্টারাকশন মনে হলেও একদল নেটিজেন এর মধ্যে খুঁজে পেয়েছেন গভীর কোনো সংকেত। তাদের দাবি এই গানটি সাধারণ কোনো গান নয়, এটি একসময় কোরিয়ান শো উই গট ম্যারিড এর থিম সং ছিল। তাহলে কি ওন ইয়ং আকারে ইঙ্গিতে বিয়ের বা রিলেশনশিপের কোনো ইঙ্গিত দিচ্ছেন? আর ঠিক এখান থেকে বিতর্কের আগুনের সূত্রপাত। এখন প্রশ্ন উঠতে পারে, একটি গানের সুপারিশ থেকে ডেটিং এর খবর কিভাবে আসে? এখানে জড়িয়ে আছে অ্যাসপা কারেনার নাম। 2024 সালে ফেব্রুয়ারিতে কারেনাও ঠিক একইভাবে এই রোমিও অ্যান্ড জুলিয়েট গানটি রিকমেন্ড করেছিলেন। আর অবাক করার মতো বিষয় হলো, তার ঠিক 3 দিন পরে ডিসপ্যাচ নিশ্চিত করে যে কারেনা অভিনেতা লি জে উকের সাথে প্রেম করছেন। নেটিজেনদের একাংশ দাবি করছেন কোরিয়ান আইডলদের মধ্যে এটি একটি অলিখিত সংকেত। যখন কেউ এই গানটি শেয়ার করেন, বুঝতে হবে তিনি প্রেমে পড়েছেন। আর এই একই গান ওন ইয়ং শেয়ার করায় নেটিজেনরা সরাসরি তার সাথে বিটিএস এর ভিকে জড়িয়ে ফেলেছেন। কিন্তু কেন ভি? কারণ গত কয়েক মাস ধরে ইন্টারনেটে কিছু ভিত্তিহীন গুজব ঘুরপাক খাচ্ছিল যে তাদের মধ্যে কিছু একটা চলছে। তবে এবার আর সাধারণ মানুষের চুপ থাকেনি। এই হাস্যকর প্রমাণের বিপরীতে ধেয়ে এসেছে হাজার হাজার সমালোচনা। ভাইরাল হওয়া এই পোস্টটিতে প্রায় 50,000-এর বেশি ভিউ হলেও কমেন্ট সেকশনে বইছে সমালোচনার ঝড়। একজন লিখেছেন, নিজে গিয়ে আগে চিকিৎসা করান, এদের মধ্যে কিছুই নেই। অন্য একজন সরাসরি আক্রমণ করে বলেছেন, আপনি কি অপ্রকৃতিস্থ? এই গুজবটি চীন থেকে শুরু হয়েছিল অনেক আগে এবং সেখানে এর মূল হোতাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে। কেন আবার একই ভিত্তিহীন খবর ছড়াচ্ছেন? আসলে কোনো অকাট্য প্রমাণ ছাড়াই স্রেফ একটি গানের উপর ভিত্তি করে দুজন বড় স্টারকে জড়িয়ে দেওয়াটা কতটা যৌক্তিক তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন এটি কেবলই ওন ইয়ং এর ইমেজ নষ্ট করার একটি চক্রান্ত। তাহলে সত্যটা আসলে কি? সত্যি বলতে ভি এবং ওন ইয়ং এর ডেটিং নিয়ে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ছবি পাওয়া যায়নি। স্রেফ একটি গান কারেনার ক্ষেত্রে মিলে গিয়েছিল বলে যে ওন ইয়ং এর ক্ষেত্রেও একই হবে, তা ভাবা বোকামি ছাড়া আর কিছুই নয়। ওন ইয়ং হয়তো স্রেফ ভালোবাসে গানটি ফ্যানদের সাথে শেয়ার করেছিলেন, কিন্তু কে পপ দুনিয়ায় অন্ধ ভক্ত বা অ্যান্টি ফ্যানরা সবসময় ছোট ছোট বিষয়কে তিল থেকে তাল করার চেষ্টা করে। আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় পরিষ্কার যে সোশ্যাল মিডিয়ার সব খবরের সত্যি নয়। কোনো গুজব ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি। ওন ইয়ং এবং ভি দুজনে তাদের ক্যারিয়ারের শীর্ষে আছেন এবং এই ধরনের ভিত্তিহীন গুজব তাদের ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, এটি কি সত্যি কোনো কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে পপ জগতের এমন আরও ইনডেপথ অ্যানালাইসিস দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পেজটিকে ফলো করুন।